তসলিমা নাসরিনকে কলকাতায় ফেরানোর দাবিতে সরব বিজেপির রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য। বাংলাদেশের সংখ্যালঘু নিপীড়নের বিরুদ্ধে সরব হওয়ায় তসলিমাকে নিজের দেশ থেকে বিতাড়িত করা হয়। কলকাতায় আশ্রয় নেন তিনি, কিন্তু পরে কলকাতা থেকেও বিতাড়িত করা হয় তাকে। কলকাতা থেকে তাকে বিতাড়িত করতে তৎপর হয়েছিলেন যে কংগ্রেস নেতা, তিনি এখন তৃণমূলে। রাজ্যসভা 0 বারে বললেন শ্রমিক ভট্টাচার্য। তসলিমা নাসরিন wrote a novel, namely Lajja, The Shame, about the unspeakable atrocities against the Hindu minorities in Bangladesh. And situation compelled her to leave Bangladesh in the year of 2004. Got shelter in Kolkata, and thereafter an unfortunate incident happened, which has been orchestrated by a Diden Congress leader. And I'm thankful to Congress leadership. Congress expelled that person. But also most unfortunate thing is that after that expulsion, the Trinamool Congress, they have accepted this person and then sent that person to the parliament of this country. And situation compelled Srimati Tasmila Nasrin to leave Calcutta again. Taslima Nasriনের কাছে কলকাতা শহর প্রাণের শহর। তাসলিমা নাসরিন কলকাতায় ফিরে আসতে চান, বাংলায় কথা বলতে চান, বাংলায় কবিতা লিখতে চান, বাংলায় সাহিত্য সৃষ্টি করতে চান। বাংলার ছদ্ম প্রগতিশীলতার আড়ালে চূড়ান্ত তোষণ নীতি ও মৌলবাদের কাছে লজ্জাজনক আত্মসমর্পণের দিন শেষ হোক, তাসলিমার প্রত্যাবর্তন হোক। আপনারা শুনলেন তসলিমা নাসরিনকে নিয়ে রাজ্যসভা 0 আওয়ারে কি বললেন শ্রমিক ভট্টাচার্য, আর এই নিয়ে কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী কি বলেছেন, আসুন শুনে নিই। তসলিমা নাসরিন একটা কবি লেখিকা ঠিকই আছে, কিন্তু তাকে নিয়ে নতুন করে কন্ট্রোভার্সি তৈরি করে এই বাংলার রাজনীতিকে উত্তপ্ত করার মধ্য দিয়ে বাংলার পরিবেশটাকে নষ্ট করাটা ঠিক না বলে আমি মনে করি। আমি লেখিকা হিসাবে তার পারদর্শীদের ব্যবহার করার প্রশ্ন নেই, প্রত্যেকের স্বাধীনতা আছে, বলার অধিকার আছে, সেসব ঠিক আছে। কিন্তু যে তসলিমা নাসরিনকে সামনে রেখে সমাজের মধ্যে দ্বন্দ্ব তৈরি হয়, আমার বক্তব্য সেখান থেকে সে রাজ্য হোক কেন্দ্র হোক তাদের উপেক্ষা করা উচিত। মুখ্যমন্ত্রীর বিদেশ সফর নিয়ে কটাক্ষ শুভেন্দু অধিকারীর। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে 27শে মার্চ আলোচনা সভায় অংশ নেবেন মমতা বন্দ্যোপাধ্যায়, এই খবরকে কটাক্ষ বিরোধী দলনেতার। এটা ততটাই আসল খবর যতটা ইস্ট জর্জিয়া বিশ্ববিদ্যালয় থেকে পাওয়া ওর পিএইচডি ডিগ্রি। সোশ্যাল মিডিয়ায় পোস্ট বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সত্যিটা হলো মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্য রাখবেন কেলক কলেজে। এই কলেজ হলো অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় অনুমোদিত আরও 35টি কলেজের মধ্যে একটি। 2023-এ বিশ্ব বাণিজ্য সম্মেলনে এসে মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছিলেন কেলক কলেজের প্রেসিডেন্ট। বলুন তো, কলকাতা সিটি কলেজে কেউ অনুষ্ঠানে অংশ নিলে সেটা কি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠান হবে? কলকাতা বিশ্ববিদ্যালয় অনুমোদিত কলেজের সংখ্যা তো 150। কোনো একটি কলেজের অনুষ্ঠানকে বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠান বলা লোককে বোকা বানানোর পিআর কৌশল। সোশ্যাল মিডিয়ায় মুখ্যমন্ত্রীর বিদেশ সফরকে কটাক্ষ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।